হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আদালতকে বলেছেন, হাসপাতালে ভর্তি ছিলাম, অনেকটা জোর করে রিলিজ দিয়ে নিয়ে আসছে, চিকিৎসার সুযোগ করে দেবেন, বিচার যা হওয়ার হবে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে হত্যা মামলার রিমান্ড শুনানিতে কথা বলেন তিনি। এদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পুলিশ এসআই শাহ আলম মিয়া। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। সাবেক রেলমন্ত্রী আইনজীবী বলেন, সাবেক রেলমন্ত্রী রাজনৈতিক পরিবারের মানুষ, রাজনীতি করেছেন মানুষের সেবার জন্য, দুর্নীতির জন্য না। ২০১৯ থেকে ২৩ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগ নেই। রেলের উন্নতি করেছেন, এতে রেলে যাত্রীদের যাত্রার আগ্রহ বেড়েছে। তিনি এ মামলার ৬ নম্বর আসামি। ইতিমধ্যে ৩ জন আগাম জামিন পেয়েছেন। তার বিষয়ে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। এর মধ্যে তাকে হাসপাতাল থেকে জোর করে রিলিজ করিয়ে গ্রেফতার করা হয়েছে। এই আইনজীবী বলেন, ঘটনা ৫ আগস্ট সকাল ৯টার, আর মামলা ১ সেপ্টেম্বরের। ঘটনার ২৬ দিন পর মামলা। এজাহারে বিলম্বের কোনো কারণ নেই। বোঝা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার মামলা। সুনির্দিষ্ট অভিযোগ নেই, রিমান্ডে নেওয়ার কোনো গ্রাউন্ডও নেই। তাই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আদালতকে বলেন, নিজ এলাকা পঞ্চগড় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার দল ক্ষমতায় থাকাকালে বিরোধীদের বিরুদ্ধে একটা মামলাও দেননি। ৩ আগস্ট পর্যন্ত এলাকায় বাচ্চাদের সাইকেল বিতরণ করেছেন। ৪ আগস্ট সন্ধ্যায় সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে ঢাকা আসেন। তিনি বলেন, দেখবেন বাদী কাউকে চেনে না, বলতেও পারবে না আসামি কারা। পরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে ঢাকার শ্যামলীর বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।